হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপক বেবি ব্লগ। আর আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে সন্ধ্যা 7:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটি কী বিষয় হতে চলেছে। তা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবে, আশা করি তোমাদেরও কাজে লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এই দেখো সোনা বাবা এখন আমার সঙ্গে খেলা করছে। আমি ওড়নাটা ওর গায়ের উপরে দিলেই ও নিজে নিজেই ওড়নাটা সরিয়ে দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে হাসছে ও আনন্দ করছে। এই দেখো এখন বাজে রাত্রি 9টা। আর আমি সোনা বাবাকে লাস্ট খাবারটা রাত 9টার দিকেই দিই, কারণ আমার মনে হয় বাচ্চাকে রাত 10টার পরে খাবার খাওয়ানোটা একদমই উচিত নয়, কারণ বাচ্চার গ্যাস বা হজমের অসুবিধাও হতে পারে। আর আমার বাবু যখন পেটে ছিল আমাকে ডক্টর বলেছিল রাত 9টার মধ্যে খাবার খেয়ে একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়তে, তাতে হজমও ভালো হয়। সেই জন্য আমি আমার সোনা বাবার রাতের খাবারটা রাত 9টার মধ্যে দেওয়ার চেষ্টা করি। আমি সোনা বাবার রাতের খাবারে দিচ্ছি সেরিল্যাক্স। আমি সোনা বাবাকে রোজ সেরিল্যাক্সটাই খাওয়াই, সেটা ঘরের তৈরি সেরিল্যাক্স হোক বা বাজারের তৈরি সেরিল্যাক্স। আমি সোনা বাবাকে রোজ রাতে সেরিল্যাক্সটাই খাওয়াই। আর সোনা বাবাও খেতে খুব ভালোবাসে, যার জন্য আমি সোনা বাবাকে রাতে সেরিল্যাক্সটাই খাওয়াই। কারণ রাত্রিবেলা সোনা বাবা যেটা পছন্দ করে সেটা দিয়ে খেলে ও তাড়াতাড়ি হজম হয়ে যাবে, ওর ঘুমটাও ভালো হবে। আর এই সেরিল্যাক্সটা যেহেতু গম ও অনেক রকম ড্রাই ফ্রুট দিয়ে তৈরি হয় আর খেতেও অনেকটা টেস্টি হয়। আর এই দেখো আমি সোনা বাবাকে এখন খাওয়াতে এসেছি। আর সোনা বাবা কিন্তু বসা শিখে কিছুতেই শুয়ে শুয়ে খেতে চায় না, সবসময় বসে বসে খেতে চায়। আর বসে বসে খাওয়াতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। সোনা বাবাকে খাওয়াতে গেলে এখন বসে বসেই খাওয়াতে হবে। অনেক সময় লেগে যায় সোনা বাবাকে খাওয়াতে, প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগে যায়। আর সোনা বাবাকে আমাকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি সোনা বাবাকে জল খাইয়ে দিচ্ছি। আর দেখো ও জলটা খাচ্ছে আর আয়নার দিকে নিজেকে দেখছে। ও কিন্তু খুবই পাকা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, সোনা বাবার যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমি সোনা বাবাকে কি খাওয়াই। সোনা বাবাকে আমি এই লিভোলিন সিরাপটা খাওয়াই। এই লিভোলিন সিরাপটা খাওয়ালে বাচ্চার কিন্তু ঠান্ডা লাগবে না, কখনো গরম কখনো ঠান্ডা। তার জন্য কিন্তু বাচ্চাদের একটু ঠান্ডা কাশি জ্বর আসতে পারে, কিন্তু এই লিভোলিন সিরাপটা খাওয়ালে বাচ্চার কিন্তু ঠান্ডা জ্বর আসবে না। আর হালকা ঠান্ডা লাগলেও এই সিরাপটা খাওয়ালে বাচ্চার ঠান্ডা কেটে যাবে। আর দেখো এই সিরাপটার দামও কিন্তু বেশি না, মাত্র 29 টাকা। আর আমি এই সোনা বাবাকে খাওয়ানোর পরে সকাল দুপুর রাত্রি 2 ml করে এই সিরাপটা খাওয়াই। তা তোমরাও তোমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে বাচ্চাদের এই ওষুধটা খাওয়াতে পারো, খুবই কার্যকারী। আমাকে ডক্টর দিয়েছে, সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি আমার সোনা বাবাকে খাওয়াই। কারণ সোনা বাবার কিন্তু মাঝে মাঝে একদম ঘেমে যায়, আমি হাত পা মুছিয়ে দিই। আবার কখনো কখনো ওর একটু ঠান্ডা লাগে, তার জন্য আমাদের মাঝে সাঝে এসিও চালাতে হয়, আবার এসি বন্ধও করে দিতে হয়। সেই জন্য এরকম হলে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার চান্সটা বেশি হয়। সেই জন্য আমি সোনা বাবাকে এই ওষুধটা খাওয়াই। আর এই যে দেখতে পাচ্ছ সোনা বাবার খাওয়ানোর পরে আমি সোনা বাবাকে ফ্রেশ করে দিয়েছি। আর সোনা বাবা কিন্তু ফ্রেশ না হয়ে কখনোই ঘুমায় না। আমি ঘুমানোর আগে বাচ্চাকে জামা চেঞ্জ করে দিই, বেড কভার চেঞ্জ করি। আজকে বেড কভার চেঞ্জ করিনি, কারণ সোনা বাবার সন্ধ্যার দিকে আমি বেড কভার চেঞ্জ করেছি, সেই জন্য বেড কভার চেঞ্জ করিনি। কিন্তু আমি সোনা বাবাকে জামা চেঞ্জ করে দিয়েছি, পাউডার লাগিয়ে দিয়েছি, ডাইপার পরিয়ে দিয়েছি। আর এখন সোনা বাবা ঘুমাবে। আর দেখো সোনা বাবা এখন একটা পিঁপড়ে উঠেছে, সেই পিঁপড়েটাকে মারার চেষ্টা করছে। ও কিন্তু একদমই ভয় পায় না পিঁপড়ে দেখলে, পিঁপড়ে দেখলেই ও পিঁপড়েকে মারতে যায়। এই দেখো মশারি টানানো হয়ে গেছে, আমি কিন্তু মশারি টানিয়েই শোয়াই। তা গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, বাই।